মাতিতে কই ভাই আল্লাহ ও মসজিদর মোল্লা তার বনি জামাই আর মাছরা বনি জামাই রে থইলা কই না জিজু কই কারণ আলী মখলরে দাম দিতায় হয় হয় ও গুয়ামুরি আলী বারর বেশ হাসিবে না বাদে কই বা বুঝবাইছ কারণ তার জলের তো এখানে হুদা কমেন্ট করতে পারে না খবিস বানান লিখতে পারতো না খ বরিষ্কার বি তালি বসো না দন্তীয় সোনা মর্দিনী খোদার কসমি কান জানে না খ বি থইয়া উঠা উঠা দিয়া যায় এই না বলে শূন্যস্থান পূর্ণ ইচ্ছা চাই কথা জ্বালা জারি তো কি সিদিন ইয়া হিয়া চাবে ইটা হয় না নি একটা বাই এক্সিডেন্ট মাছ চিলি হয়ে যায় ও মাতিছো ইটার বা কিতা করতে তুই টান সমান হইতে পারবেন হ্যাঁ আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে সমান হইতে পারবেন ওইটা কমেন্ট করি ফায়দা কিতা এর কারণে জোয়ান ভাই আইন আমরা কমেন্ট তনে বিরত থাকতাম যদি কোনো আলিমর ওয়াজ আপনার কাছে ফেভারিট হয় না ভালো লাগে না দয়া করি এনর ওয়াজ শুনিও না যে চ্যানেলে ছাড়িবা আনসাবস্ক্রাইব করিলেই তার চকুর আগে পড়লো না বলা না কারণ ও যে আপনি কমেন্ট করবা এটা শুধু আব্দুর রহিম আব্দুল জব্বার ভাই টাইন টাইন না সুমন লিটন কুঠন বুঠন আসুন না তারাও বাজায় এটা বেজান বাজায় আমিও খাইলো আজও যাইতে আমার দুইজনে বাইক তামাইছে বাইক আমি কই আর মনে হয় মুসলমান লামিয়াও ওখাকে হলাম দাদা হাত মিলাও আমার এটা এক লাইন আছে আমি হাত মিলাও ও বাদে কইলাম নাম কিতা বলে স্বপন দাস বলে আমারে কিলা চিনলা বলে আপনারে আমি প্রতি রাত 1/2 ঘন্টা না দেখলে ঘুমাই না খো না সুবহানাল্লাহ মাথো না ওলা চলা লাগবো তো লাইনে খাটা খালে এক বেটা আসেন দোকানদার কইছেন যেদিন আপনি আই বাইনো এগরুল খাইয়া যাইতে আমি আর থামাই পয়সা নিতা নাইতে বাদে কিতা করবা বক্কা আমি নাই আর একদিন গেলে যদি মিলে না আমি বক্কাত নাই পয়সা আছে চলো ঠিক আছে না হাবুই বাজু লাইনে চলা লাগে এর কারণে ব্যবহার আমরা এটা আমরা ঠিক করা লাগবো না মানুষের লোকে মাতিতে সময় গরো যাই নসই এন লোকেও তো মাতিতে সুন্দর করে মাতিতাম না গরো যাই নসই এন লোকে মাতিতেও সুন্দর করে মাতিতাম আজ খালি ওয়াজ চিত্রে আজ হজর হয়তো হইব মুফতি সাহেব খবর রেস্ট লইতাম আজ ওয়াজ হইব কারণ আজ বাদে আর নাই সম্মানিত আজকের 19 ফেব্রুয়ারি 2025 ইংরেজি দলাই সংলগ্ন সুখতলা যুব সমাজের ব্যবস্থাপনায় ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত সুখতলা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি নাজিমে তালিমাত রাঙ্গাউটি দারুল ফয়েজ মাদ্রাসার বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা আয়াজ আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের দিন দরদি নবী প্রেমিক অলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে দিনী এক মাহফিল ও আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 18,000 মখলুকাতের মধ্যে তনে আল্লাহর সম্মানী জাত হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোকনা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমরা সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম।
আর আদম আলাইহিস সালামের আওলাদ যারা এরারে আল্লাহ কিতা করছেন, ইজ্জতি বানাইছেন, সম্মানী করছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানরে আল্লাহ সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছে, কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না। এলা মানুষ আছেন আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এর কারণে আমরা জমিনও আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করতাম। যদি কোনো মানুষে আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক কারাম মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক কারামর লগে আল্লাহ হাসর করব। পৃথিবীর মধ্যে আল্লাহর লগে সর্বপ্রথম যে ব্যক্তি নিমক কারামে করছে তার নাম হইল ফেরাউন। তার নাম ফেরাউন। আমার মাতিটা বুধ পাইতরা পুরা জোরে মাথা লাগবে। আপনারা যে বাটে দুরূদ শরীফ পরিচয় আর জিও জিনা হইতরা অবস্থাটা বেশ বালা বুঝাইছে। ইলা হইলে তো ওয়াজ হইত না, কারণ আমার লগে মাথা লাগবে। ওয়াজ শেষ না হবো, আপনার আর মুফতি সাহেব রয়েছে বুঝাইছে। ওয়াজ আইজ হইব, আল্লাহ তৌফিক দান করতে। আমি বহুত দূর হইতো নিয়ে আইছি, আমারে বহু আগে দাওয়াত দিয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে আমি দাওয়াত কবুল করার মালিক। আনিয়া হুসানির মালিক হইলে আল্লাহ হল না। আমার টাইম হইল 10:30, ইনশাল্লাহ 10:23 আল্লাহ আনিয়া যাইছেন না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দাওয়াত হয়ে গেছে বুঝাইছেন। ওর টাইমের ভিতরে সারা হয়ে গেছে, আল্লাহ মায়া করছে। এখন খালি ওয়াজ হইত, ওয়াজ হইল আল্লাহ দান। আর আপনারা দোয়া করতে হলে না, আপনারা দোয়া করতা আর আল্লাহ আমার সাহায্য করতাম, নাইলে তো আমার ক্ষমতা হইতো না আপনার সামনে আলোচনা করতাম। কারণ কিছু মানুষ বেশ দেখলে ডর কর বুঝাইছে। মানুষ তো খুঁটি মুটি মানুষ, অত শিয়ালো না। ও হিসাবে আমার লগে আপনারা দোয়া করতা আর আল্লাহ আমারে তৌফিক দান করতা। বড় ওয়ামা করি আপনারা দাওয়াত দিচ্ছে। আল্লাহ তোমার বন্দা বান্দি হলার সামনে আমার কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না বানাইলে, পয়দা না করলে আল্লাহ কোন জিনিস বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নাম হুনার বাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হইল আমরার উপরে ওয়াজিব। হোক না সুবহানাল্লাহ। কারণ নবীর নাম হুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িলে বন্দার লাভ বুঝেছেন, লাভ হয়। আমি প্রায় দিন হয়েছে আইজার হইয়া সময় কাটাইবার কামনে, কারণ সীমিত টাইম আছে, ভূমিকার সময় নষ্ট করতাম না। আমি মেইন পয়েন্ট আইজি বুঝেছেন। কারণ এমন একজন নবী, যে নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর অসংখ্য মুজিজা আল্লাহ দান করছেন। এই নবী মুজিজা ওয়ালা নবী, এই নবী মুজিজা ওয়ালা নবী, যে নবীরে অসংখ্য মুজিজা আল্লাহর যাতে দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে নাই? আমার নবীর এই যে নখ মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর তুতু মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর পসিনা মুবারকের মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ। এই নবী আল্লাহর হাবিবের সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় তনে নবী আসলা? ইলা কইবালেন যে আপনি ক বছর তনে ওয়াজ করলা মাথই না। প্রায় জায়গাতে আমার জিকায় যে আপনার ক বছর বলে, আমার কিন্তু বয়স আর আসেনি, আমি আর ওয়াজ ক বছর। তবে এবার আমার 22 নম্বর সিরিয়াল চলে বুঝেছে। এবার আমার ওয়াজর রানিং 22 বছরের। আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার যখন পড়িয়া টাইটেল পাস করার 5 বছর আগতনে আমি প্রাইভেট গাড়ি লিয়া দৌড়াইছি বুঝেছে। 2009 টাইটেল পরীক্ষা দিচ্ছি, তাও কোনো মতে পাস বুঝেছে। এর বাদেও রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাতে খাদিম হিসাবে আছি। আপনারা দোয়ায় আল্লাহ রাখছে
ও হিসাবে। এর কারণে মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলাইহি নবীজির প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় তনে নবী আসলেন? আমার নবী ফরমাইন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় তনে নবী আসলাম যে সময় আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফ আনয়ন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যে যেতে আসলা ওই সময় তনে আমার নবীর আল্লাহ নবী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী সমস্ত নবীগণের নবী। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করতে নয়, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। নবী সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানে হোক না। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না? আমরা দাম আছে, ইজ্জত আছে, খাসলত এর কারণে মানে হই না নিজে কিসমতে খানি আর খাসলতে আছে না। এর কারণে যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার অত্যন্ত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কইছে যে নবী জমিনত দ্বীন ইসলাম প্রচার করছে, কোনো মানুষরে মারিয়ানি সাবল মাতই না, বান্দিয়ান না, তলোয়ার দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম, কোরআন শরীফ হইল। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা নিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে খে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখা যায় একজন ইহুদি মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দায় ফসরা ভরিয়া বাইরে যায়। গিয়া উবাই স্পেয়ার মেশিন দিয়ে দোয়াই দেয়নি নবা বুঝাইছে দেননি আপনারা উড়িটা দিতায় টমেটোত কিতা দেন বলে ডায়াথিন M45 নয় ইন্ডোভিল হাবুইটা দেওয়া লাগে বললে আপনার স্পেয়ার মেশিন দিয়ে দিয়া যা আর কি। হযরত আবু বকর ফরমানি, ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন থেকে শিখাইতাম। ওমরে ফারুক কইলা সবচাইতে গরম, কারণ আমরা জমিন আল্লাহ ডরাই, আল্লাহর বাদে আমরা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামরে ডরাই নানি। দুনিয়ার জমিন একটা আছে আমাদের প্রকাশ্য দুশমন, তার নাম হইল শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের জন্য জাহিরা দুশমন। শয়তানে জানে ডরাইতে, নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা ভাই একদিন আটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। হয় না? সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি জওয়ান ভাইয়াই, আমরা তো আল্লাহর শুকরিয়া যে ভাই যাইমু 1 লাখের উপরে সিকিউরিটি শয়তান আছে, আসেন না? ও বুঝিলেন হযরত ওমর কেমন করো। আমার বুজুর্গগণ হযরত ওমরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে গর্দনা উড়াই লইতাম। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে ওমর সবর করো, ধৈর্য ধারণ করে লাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আছি। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক
আও আমার সামনে আও, আল্লাহর হাবিবের সামনে আয়। আমার করে জিজ্ঞাসা করলে, হে যুবক, তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই, জায়গার পরিচয়টা পাইছনি? আল্লাহর হাবিবের সামনে ফরমাইল, হ্যাঁ। আল্লাহর হাবিবে ফরমাইল, হে যুবক, এখন আমার খোঁচাই, তোমাদের গির্জা যেটা আছে, মন্দির যেটা আছে, যদি কোনো মুসলমানে প্রস্রাব করে দেয় তার বিচার কিভাবে করবাই? বলে উত্তর একবারে শর্ট হিসাবে বিচার হইব। আল্লাহর হাবিবে ফরমাইল, হে যুবক, আমি রাসূলুল্লাহ হইয়া আর জীবনে ইলা কাম করিও না। সেটা হইল আমাদের পবিত্র স্থান, পবিত্র জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা। হে যুবক, তুমি যাও আর জীবনে ইলা কোনো ভুল করিও না। এগুনা দগু লাগবো, দুইটা দিতা হইতো, মানে সাউন্ড যায় না ওদিকে মুখ করে গেলে একে ওইব দগু তার কাম নাই। দগুত বাদে খুশা হাত লাগিয়ে আওয়াজ হইতো। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, আর এইরকম কাম জীবনে করিও না। যাও। সেই যুবক রওনা দিছেন। অর্ধেক রাস্তা আবার পরে মনের মধ্যে আইল, রে আমি তো সামান্য ভুল করছি না, মারাত্মক ধরনের ভুল করলাম, এই ভুলের কারণে তো মারে মারি লইতা। হযরত ওমর আমার উপরে গরম, আবু বকর গরম, আখিরি জমানার নবী তো মারতে দিলা না, আখিরি জমানার নবী বকিলা না, গাইল গালিলা না, সুন্দর ব্যবহার করলা। এই নবীর সত্য নবী রে, এই নবীর ধর্ম হইল সত্য ধর্ম। সেই ইহুদি যুবক গুরিয়াইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবা না, এখন আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। নবী যে মারিয়া পড়াইছেন না, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে আজ আমার চরিত্র, আমার আখলাক কতলা ভালো রাখা লাগবো না। তুলা মাতি জোয়ান ভাই নিন আসেন, ও হিসাবে আমি আবো ওয়াজও গেছি না, আবো সফটওয়্যার, বুঝাইছেন? ওয়াজ আবো বাদে হইব। কারণ নবীজি কইতাম, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাইন তান বয়সতনে ছোট যারা, এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর জাইন তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে ইজ্জত করেন না, সম্মান করেন না। নবীজি কইতাম ফালাইসা মিন্না, ই মানুষ আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই। আমি নিজে বুঝিলে, আমি হরুরে মায়া করতাম, বলে না, হরুরে মায়া করতাম। ও যে এক মনা আছে, আমি মনারে ডাক দিলে কিলা হইতাম, হই ও ভাই আয়, উঠিয়া কইব না তোর কিতা হয়েছে রে আইতা। বাস্তব কথা, সোয়াল জানা জয়া বলা, আগে আমি আমার ব্যবহার ঠিক করা লাগবো। আমি কইতাম, মনা তুলো ভাই আও, ও তো কইবা না যে আইয়ার বা তুলা বা দে আইয়া। আমরা বড়র মাঝেও কিছু বেড়া আছে, আমি প্রায় সময় দেখছি সরু ভাই সমান গিয়া কইতরা, রহিম তোর লোকে সাবধান করতে আছেন রে, এখন না রে হুকাই গেছে, হয় না? ও আরেকদিন এ গিয়া 50 জন মানুষ সামনে কইব না সেরগেট আছে, অসুবিধা নাই, কারণ আরেকদিন তারে সরম ভাঙ্গিলিছে। এর কারণে ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। আমি মাতিতাম খালি মুসলমান দিয়া কথা নাই, অন্যান্য ধর্মাবলী মানুষও যদি তা হয়, এরার লগে আমি সুন্দরভাবে মাতিতাম, সুন্দর করে কথা কইতাম। কারণ একদিন এক এহুদি বেঠা রাস্তা বাই রওনা দিছে, যাইতে সময় কতখান গিয়া খালি আফসোস সরইনার কইল, হায় রে হায়, আজ মনে এই হতে দি কোনো মুসলমান আইসই না। মানে কইলা কিতা হয়েছে খালি কও, বলে না ও যে রাস্তার মাঝে খাটা বলায়, যদি মুসলমান ইবা যাইতা তো এই খাটাই গই না রইল না, কও না সুবহানাল্লাহ। মুসলমানের এখান দাম আছে না নি, ইজ্জত আছে না নি, ইমানই পরিচয়। এর কারণে আমি আমার ব্যবহার আমি ঠিক করতাম। ও দোকানও গেলে মা সাটিত গিয়া কইতাম, বাপর সমান বেটা আসেন না নি কোনো সময়, সাজি আপনারা বাসাই হইনি,
ওই বাসাই হইল আমরা এটা সাজি বা বাবাজি দুটা চলে না ঠিক আছে আপনার জাপানি মাছের কেজি কত বড় দুঃখ লাগে আরেকদিন মুরব্বী মানুষ ও বলে মেসা একজন আমি বাদে কইছি এনে গুছা করে লিখলাম বাদে কইছি ফান খাও আর গুছা করিও না কারণ আরেকদিন তুমি লকটিবা কোথা লাগিয়ে হুশ করি দিয়া এক লগে গিয়া হইতরা ওবা তোর মাছের কেজি কত বললা গুছা উঠিছে আমার বুঝছেন হইতেও আমি গরম হয়ে গেছি আমার হচ্ছেন মাতিও না আমি বলছি স্টপ হয় বুধবাইছে জজ বটি গেছে বাদে হইলাম ইলা খিলা হইলা বলে না আমার তো অভ্যাস হয়ে গেছে বলে হইতো না আও ফান খাওয়াই আর বেজার হইও না কারণ তোমারে আমি হুঁশিয়ারি করে দিছি বেজাগাত মাতিবাই লকটি যাইবা মাছ যদিও বেসইন বাপর সমান বেটা নেন এটাও তো তিজারও টান লাগি গিয়া জিকাইতাম বাবাজি আরও বালা আপনার মাছের কেজি কত এখানে 250 টাকা যদি জাপানি হয় মুখে দিছে ইয়া মা তো নিয়ে কইবা নাই বাবা 220 দিলাই মাথইন না এর কারণে আমি প্রায় দিন হইছি আইজও হইয়া ও যে আপনারা ইতাত ভারত মালার কাম চলেন না মাথইন না তাম্বু টাঙ্গাইয়া আসেন না নি ডেরা টাঙ্গাইয়া এর মাঝে 3-4 জন তাকইন না নি এরা কুক কিতা বলে এরা আপনার বাবুরসি হয় বাবুরসি খুব কইলে হইবা বুক আর কিছু বাবুরসি এরা খরচ করা লাগে না নি দোলাইতনে মাথইন না বা ওবাইতনে আছে তো বাজার আপনারা দ্বারাও ওবাইতনে বাজার করবা ওলা বাবুরসি এরা গেছেন বাজারও গিয়া পাইছেন ফাড়ি এক মহিলা ভদ্র মহিলা আইসেন এনর খানও তুলা খাটা কোন বাউগে আল্লাহ হেফাজত করতা নাকও তুলা খাটা গিয়াও বেটা কইছে গো খান খাটি করো নাক কাটি কত বেসতে তোর সাগর হাটি উঠিছে সইল বেটি উঠিয়া কইছে দূর উঠ খাটরা করো টুট খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর এটা আচ্ছা খোল চাই সাগর এটা 3 লাখ নি এখানে নয়া বারণীর বাদেও তো 20 টাকা উপরে যাইতে না 3 লাখ হইলে সারা খাসাড়র ও যে বাঘপুর ন্যায়গ্রাম নন্দপুরি তা আছে না সারা লওয়া যাইব না ও সোনাবাড়ি কাঠখালি রাত 2টার বাদে যাও 1 লাখ টাকা হইলে সারা বাজারের সবজি লওয়া যাইব 60 টাকা বান কবি আছে ওলা অবস্থা যেমনে 3 লাখ শুনছেন কইছেন আইজা শেষ ডাটটা হ্যাং হইয়া বোয়ার এরা খাম সে সরিয়ার ডালাই দিয়া আতর দিয়া তাও করেন বাত খাইতা হয় বাত রেডি বলে আই অ্যাক্সিডেন্ট বলে খিতা বলে ইনো দলাই বাজারের সাগর আঠি 3 লাখ টাকা বলে এটা কিতা মাতরে আব্দুল কুদ্দুস জীবনে দেখা নাই তাইটা কিতা হল বলে জিয় বলে কিলা কিতা হয়েছে বলে তো গিয়া জিকাইলাম বেঠিরে বেঠিয়ে হয় 3 লাখ বলে কিলা মাতির কারণ এরারও লাইন জানা আছে টাইম তো শতাব্দী লাগান চলল কোনো জায়গার স্টেশন নাই বলেও তো গিয়া বেঠির খানও খাটা নাকও খাটা হয়েছি নাক কাটি ঘরের খান কাটি কত বেসতে তোর সাগরাটি তোমারও নাই তোর বুঝতে পারছি যে স্যার রাগ উঠিব না রাগ উঠিব ও সময় কইছেন দূর উঠকাটা ঘরের টুটকাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরটা বলে আয় আও আমি শাক লইয়া আনি দেখাই এ মানুষ বালা মানুষ আছে খানদানি মানুষ আইয়াও কইছেন গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি উঠিয়াও বেটিয়ে কইছেন বাল মানুষের বালা বলি এমনে নেও গীতি নাটি মাত্র না ও যে আমরা ফুলমতি আর রসমতি ও 9 লাখ মা হয়ে গেছে তো জমাইয়া মা তৈল ওখান যদি কন্ট্রোল করা যায় সারা ঠিক আছে হলে নয় ওখান দিও তো চলা বুঝতে ওখানে তো লাল গরম নেই 12 গরম বুঝতে এর কারণে আমরা ওখানের হেফাজত করতাম নবীজি ফরমাইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ দুইটা জিনিসের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কিয়ামতের ময়দানে নবীজি কইতা আদমান লাহুল জান্নাহ আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইব কইনা সুবহানাল্লাহ দর টুটোর মাঝখান ও জবানোর যদি হেফাজত করিলাই জিম্মাদারি করিলাই এর কারণে আমি কিছু মাতিলাম ইতাত আমলর কোনটা মিলের তো না খেয়াল করা লাগবো আমি মাতিষ্টের সময় ব্যবহার যেটা করতাম ওলা বালা করে হইতাম কোনো মানুষের মাথা লাগিয়া হয় না গপ বেশ হয়ে যার মনে হয় ওয়াজ করিয়া আর ইটাও হইল ওয়াজ হইল অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন